এবার আমরা সঙ্গমের উদ্দেশ্যে রওনা দিলাম। পায়ে হেঁটে সোজা রাস্তায় এগিয়ে চলছি। দেখতে পাচ্ছেন এই জায়গায় হলো বাংলাতেও লেখা আছে আড়াইঘাট সঙ্গম। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন বাংলাতে লেখা। এখন জাস্ট আমরা লাঞ্চ ডিনার শেষ করলাম। এখন হলো আপনার টাইম হচ্ছে 2:40। 2:40 আমরা ডিনার শেষ করেছি। খাবারে খেয়েছি আপনার ডাল আর আলুর সবজি আর রাইস। খাবার ঠিকঠাক ছিল, কেননা প্রচণ্ড খিদা পেয়েছিল বলে সেই জন্য খেলাম। খাবারটা ভালো লেগেছে। আর এই জায়গায় আসার পর আর কি বলবো। আর এখন আমি যাচ্ছি সেক্টর 1-এর দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা হলো ঘাটের সামনের রাস্তা। এই দেখুন ঘাটের সামনের রাস্তা। এই যে ঘাটের সামনে রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। এই দিক দিয়ে ঘাটের যাওয়ার রাস্তা। এই সোজা রাস্তা চলে যাচ্ছে ঘাটের। দেখুন এখন বাজে আপনার 1:40। কত মানুষ এখনো এই জায়গায় আছে। ফাইনালি আমি পৌঁছেই গেলাম মহাকুম্ভে। মা সবার ভালো রাখুক, সবাইকে মঙ্গল রাখুক। জয় মা গঙ্গা, জয় মা সরস্বতী, জয় মা যমুনা। দেখুন সামনে সঙ্গম আপনাদেরকে দেখাচ্ছি। প্রচুর এখন জ্যাম এই টাইমে। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। রাস্তা দিয়ে এখন হেঁটে যাচ্ছি নিচের দিকে সঙ্গমের জন্য। এই দিকে আমরা যাব সেক্টর 1-এ। সেক্টর 1-এর রাস্তা সোজা হলো সেক্টর 1-এর রাস্তা। আমরা সেখান দিয়ে এগিয়ে যাচ্ছি। এখন সোজা এগিয়ে যাচ্ছি আমরা। সঙ্গে আমার ভাই আছে, এই যে দেখতে পাচ্ছেন ভাই কিছু বলার আছে তোমার? এখন পুরো ব্লগটা কিছু বলার আছে তোমার? কেমন লাগছে এই জায়গায় তোমার? এসে খুব দারুণই লাগছে। হ্যাঁ, এই জায়গায় যে আসতে পারবো এটা ভাবতে পারিনি। আমার ভাই বলছে আর কি বলবো। এখন ফাইনালি আমরা পৌঁছে গেলাম সঙ্গমের ঘাটে। আপনাদেরকে সেটা দেখুন। সঙ্গম ঘাট রাতের বেলা একবার আপনাদেরকে দেখাচ্ছি। এখন এরপরে আপনাদেরকে আবার আমি দেখাবো কালকে, কেননা এখন আমাকে রুম খুঁজতে হবে। রুম এখনো পাইনি। রুমের উদ্দেশ্যেই এখন যাচ্ছি সেক্টর 1-এ। শুনেছি ওইদিকে সেক্টর 1-এ অনেক রুম পাওয়া যায় সস্তার মধ্যে, সেই জন্য সেক্টর 1-এর দিকে যাচ্ছি। আর যদি রুম না পাই তাতেও কোনো অসুবিধা। এই জায়গায় কোথাও থেকে যাব, গিয়ে স্নান করে নেব। এই জায়গায় যদি ভগবান নিয়ে আসতে পারে আমাদেরকে, তাহলে এই জায়গায় স্নান করাও কোনো ব্যাপার না, সেখানে থাকাও কোনো অসুবিধা হবে না। এই দেখুন ঘাটের গেট। খুব সুন্দর অপূর্ব। এই জায়গায় যে আসতে পেরেছি এর জন্য আমি বিশাল ভাগ্যবান। নয়তো এই সঙ্গমে আসা সম্ভব না। भैया सेक्टर 1 किधर है? हाँ सेक्टर 1 किधर भैया? उस पर में ना। এখন আমি ওটাই জিজ্ঞাসা করলাম সেক্টর 1টা কোথায়, কেননা সেক্টর 1-এ আমাদেরকে এখন যেতে হবে। বললো আমাদেরকে ওটা ব্রিজের ওই পারে আছে। এখন দেখুন রাত 2টো বাজতে চলছে, কিন্তু কত মানুষ, কত দর্শনার্থী এই জায়গায় আছে।
প্রচুর দর্শনার্থী। দেখুন এখন গাড়ি নিয়ে এসেছে, কোনো সমস্যা নেই, পার্কিং এর কোনো সমস্যা হচ্ছে না। আর এটা হলো সঙ্গমে যাওয়ার রাস্তা, সোজা এগিয়ে যাচ্ছি। এখন এগিয়ে যাচ্ছি সঙ্গমের দিকে, আর আপনারা সঙ্গে থাকবেন। আজকে ভগবান মায়ের যদি আশীর্বাদ না থাকতো, আমার মায়ের আশীর্বাদ না থাকলে এই যে আমি পৌঁছাতে পারতাম না। গুরু বামদেবের আশীর্বাদ যদি না থাকতো আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না কোনোদিনও। তারপর মহাদেব, মা গঙ্গা, মা সরস্বতী, মা যমুনা, এরা ডেকেছে বলেই আজকে এই বিশাল সঙ্গমে আমি উপস্থিত হতে পেরেছি। জয় মা, জয় জগজ্জননী মা, আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। সবাই ভালো থাকবেন। জয়। এখন সঙ্গম ঘাটে আছি আমরা। এই দেখুন ওয়াশরুম, এইদিকে লেডিস ওয়াশরুম, ওই সাইডে ওয়াশরুম, এগুলোকে সব মোবাইল ওয়াশরুম বলে। দেখতে পাচ্ছেন ঘাটের মধ্যে সব করেছে, প্রচুর লাইট। দেখে মনে হচ্ছে না যে এখন রাত দুটো বাজে, প্রচুর। এই যে সিঁদুর এই জায়গায় বিক্রি হচ্ছে, দেখুন কি সুন্দর করে সাজিয়েছে, দেখুন। কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন। আপনাদের এগুলো দেখতে হলে আপনাদেরকে আসতে হবে এখন আমরা হাঁটছি, হেঁটে যাচ্ছি সঙ্গমের সেক্টর 1-এর দিকে। কেননা কালকে আমরা বেরিয়েছি 10টার সময় রাতে, এখন বাজে রাত 2টো, এখন পর্যন্ত জেগে আছি। ট্রেনের এটা বলবো, ট্রেনে যে এসেছি ট্রেনের ব্যবস্থা খুব ভালো ছিল, অত ভিড় ছিল না। যে মানুষদেরকে এত পাজেল করে দিচ্ছিল যে প্রচুর ভিড়, যাওয়া যাবে না, প্রচুর গাড়ির এই অবস্থা ওই অবস্থা, এরকম না। হ্যাঁ এটা হয়, আমি মানছি, সেটাও হলো একটা টাইমে হবে সেটা। সেই টাইমটা হলো আপনার যে তিথিগুলো আছে, যে 12 তারিখে তিথিটা চলে গেল, তারপর আপনার তার আগে 29 তারিখ যে তিথি, তারপর 26 তারিখ আবার তিথি আছে। সেই তিথিগুলোতে ওরকম মনে হয়। আর আরেকটা জিনিস, যে এখন পর্যন্ত আমি স্টেশন থেকে এই জায়গায় মোটামুটি কেজরিওয়াল কতক্ষণ আমরা হাঁটলাম? 7 কিলোমিটার, 8 কিলোমিটার, 8 কিলোমিটারের মতো আমরা হেঁটেছি। কিন্তু সেটা একটুও মনে হচ্ছে না যে আমরা এতটা হেঁটেছি। এটা হলো ভগবানের আশীর্বাদ। ভগবানের যদি আশীর্বাদ না থাকে কখনো এটা সম্ভব না, এটুকু আমি এটা বলবো। কেননা ভগবান যদি না করে যে 7 কিলোমিটার, 1 কিলোমিটার হাঁটতে আমার সমস্যা হয়, তখন আমি বাইক নিয়ে বেরোই। আর এই জায়গায় 7 কিলোমিটার হাঁটলাম, কোনো অসুবিধা নেই। কালকে সকাল থেকে ডিউটি করেছি, তারপর আপনার 10টার সময় বেরোলাম। এখন পর্যন্ত টোটাল জায়গা জেনারেল টিকিট নিয়ে ট্রেনে এসেছি। এখন পর্যন্ত পুরো ফিট। একমাত্র ভগবানের আশীর্বাদ না থাকলে এটা কোনোদিনও হবে না। আর আমরা এখন রুমের জন্য যাচ্ছি। রুমটা জোগাড় করার পর কত টাকা লাগছে কি সবকিছু আপনাদেরকে জানাবো। এবার ব্রিজের ওপাশে গিয়ে দেখাচ্ছি, ব্লগটা চালু করছি। এবার আমরা যাচ্ছি সেক্টর 1-এ। সেই আগে হলো আপনার ব্রিজ আছে। চলুন, জয় মা।